হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় বাইরে থেকে ভাজা পোড়া কিনে খাই। আজকে আমরা ঘরে বসেই কিছু সহজ টিপস গ্রহণ করেই একটা মচমচে খাজা বানিয়ে খাবো। তো চলেন আমরা কিভাবে এটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম 2 কাপ ময়দা নেব, তার ভিতরে কিছু তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে ডোটাকে ভালো করে তৈরি করে নেব সামান্য পানি দিয়ে। এখানে আমার ডো তৈরি হয়ে গেছে, তো ভালো করে ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর 5টা পেয়ারা বানিয়ে নেব। পেয়ারা বানিয়ে নেওয়ার পর সুন্দরভাবে এটাকে বেলে নেব। তেলের সাহায্যে বেলতে পারলে খুবই ভালো, আর যদি তা না হয় তাহলে সামান্য কিছু ময়দা দিয়ে সুন্দর করে এটাকে একটা রুটি আকারে বেলে নেবেন বড় করে। বেলে নিতে থাকবেন সুন্দরভাবে, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে বেলবেন যেন সুন্দরভাবে হয়। তাড়াহুড়ো না করে এভাবেই সুন্দর করে 5টা ডো বানিয়েছি আমি, 5টা রুটি দেখুন এখানে আস্তে আস্তে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এখানে আমি উপরে দেবো সামান্য তেল। তেল দেওয়ার পরে আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দেবেন, না থাকলে ময়দা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখেন আমি কত সুন্দর করে ময়দা দিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা রুটি এটার উপরে দিয়ে নেব। এভাবে করে আমি 5টা রুটি এরকম করে দিয়ে এটাকে তারপর পেঁচিয়ে আস্তে আস্তে পেঁচাতে হবে শক্ত করে, যেন এটা ছুটে না যায়। তো এটা যদি ছুটে না যায় তার জন্য আমি সামান্য পানি সাইড দিয়ে দিয়ে নেব। তারপর এটাকে লাগিয়ে নেব যাতে এটা ছুটে না যায় ভাজার সময়। তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নেব ছুরির সাহায্যে, ছোট ছোট করে পিস করে কেটে এভাবেই সবগুলো কেটে নেবেন। দেখেন আমার কাটা কত সুন্দর হয়েছে, এভাবে কাটতে হবে। কাটার পরে সবগুলো এভাবেই কাটবেন। তারপর আমরা এটা সামান্য হাতে চাপ দিয়ে বেলুন দিয়ে হালকা করে বেলে নেব, সাইড দিয়ে একটু বেলবো। এগুলো এরকম সবগুলো এরকমভাবে বেলে আমরা রেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আমারটা, এরকমই আপনারা নেবেন। তারপর এটা ভাজার পালা। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর যখন তেলটা আস্তে আস্তে গরম হয়ে আসবে তখন আমরা এগুলো ছেড়ে দেবো। তো আমি দেখছিলাম এখানে তেল গরম হচ্ছিল কিনা, কিন্তু তেলটা গরম হয়নি, তাই আমি একটাই দিয়েছি। তারপর আমি 3টা দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে ভেজে নেব। যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন এটাকে আমরা উঠাবো। সামান্য জালে এটাকে ভাজতে হবে যেন সুন্দরভাবে ভাজা হয়, ক্রিস্পি হয়, মচমচে হয়। তো যখন গাঢ় বাদামি কালার হয়ে আসবে আপনারা বুঝতে পারবেন এটা ভাজা কমপ্লিট, তখন উঠিয়ে নেবেন। দেখুন আমারটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি মচমচে খেতে চান তাহলে এরকম কালার করে সুন্দর করে ভেজে উঠিয়ে নেবেন। আমি আস্তে আস্তে সবগুলো এরকম ভেজে নিয়েছি। এরপর আপনাদের দেখানোর পালা যে এটা কতটা ক্রিস্পি এবং মজাদার হয়েছে। দেখুন আমি ভাঙছি, এখানে অনেক সুন্দর একটা শব্দ হচ্ছিল। কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর দেখেন। এটা খেতেও অসাধারণ মজা হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে এটা বানিয়ে খাবেন।